আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি এক প্যাকেট নুডলস রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। খুব অল্প সময়ে মজাদার টেস্টি নুডলস রান্নার রেসিপি, অল্প উপকরণে। তো আমি প্রথম চুলা অন করে কড়াই বসিয়ে নিলাম। তাতে 500 মতন পানি দিয়ে নেব, কারণ আমি এক প্যাকেট নুডলস সিদ্ধ করব। সেই ক্ষেত্রে 500 পানিতেই যথেষ্ট। তো 500 গ্রাম পানি দিয়ে নেব এবং লবণ, পানির ভেতরে 1 চিমটি লবণ আর 1 চিমটি হলুদ দিয়ে দেবো। এতে নুডলসের সাদা ভাবটা থাকবে না, একটু কালার হবে। তারপরে নুডলসটা দিয়ে 80% সিদ্ধ করে পানি ঝরিয়ে নেব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেটা আলাদা করে সাইডে রেখে দেবো। এখন চুলায় আর একটা কড়া বসিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দেবো। তেলের পরিমাণ অল্প দেবেন, এতে নুডলস খেতে অনেক মজা হবে। তারপরে তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং কাঁচা ঝাল কুচি দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি দিয়েছি এবং মাঝের সাইডে পেঁয়াজ কুচি এবং 3টে কাঁচা ঝাল কুচি দিয়েছি। দিয়ে ভালোভাবে ভেজে নেবো। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজবেন যাতে পেঁয়াজটা কাঁচা ভাব না থাকে, দূর হয়ে যায়। লাল লাল করে ভেজে তাতে একটা টমেটো কেটে দিয়ে দেবো। টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। এখন 1 চিমটি লবণ ও 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দেবো। যেহেতু সিদ্ধর সময় লবণ দিয়েছি, সেহেতু লবণের পরিমাণটা একটু অল্প করে দেবেন যাতে বেশি লবণ না হয়ে যায়। তো মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে ধুয়ে রাখা নুডলস এখন ঢেলে দেবো। ধুয়ে রাখা নুডলস ঢেলে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই ক্ষেত্রে কি হয় যে নুডলস দেওয়ার আগে অনেকেই ডিমটা দিয়ে দেয়, কিন্তু আমি নুডলস দেওয়ার আগে ডিম দিই না। নুডলস দিয়ে তারপরে ডিম দিই, দিয়ে সেটা ভালোভাবে নুডলসের সাথে মেশে এবং নুডলসের গায়ে লেগে যায়। কিন্তু নুডলস দেওয়ার আগে যদি ডিম দিই, তাহলে সেই ক্ষেত্রে মশলার সাথে ডিম লেগে দলা পেকে যায়, নুডলসের সাথে ভালোভাবে মেশে না। এখন নুডলসে থাকা 1 প্যাকেট মশলা সেটাও দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে মজাদার নুডলস রান্না। এখন আমার ছেলে টিফিন নিয়ে যাবে, তো টিফিন বক্সটা রেডি করে দিচ্ছি। একটু নুডলস দেবো, কয়েক পিস বিস্কুট দিয়ে 1 বোতল পানির বোতল দিয়ে দেবো। যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রান্না যদি